হলে ক্ষমা করো। গীত গোবিন্দ ও জয়দেব। এক সময় উড়িষ্যার অধিবাসীগণের কাছে এই জয়দেবের রচিত গীত গোবিন্দ গীতগুলি খুবই প্রসিদ্ধ লাভ করেছিল। পুরীর কাছে একটি ছোট গ্রামে একটি বালিকা বাস করত। সে ছিল বাগান পরিচর্যাকারী মালির কন্যা। সে এই গীত গোবিন্দ গানে খুবই মানে পারদর্শী ছিল। একদিন বাগানের একাংশে সে বেগুন গাছ থেকে বেগুন তুলছিল আর মধুর সুরে এই গীত গোবিন্দ গান কীর্তন করছিল। তাই এটা জগন্নাথ শ্রবণ করলেন এবং শ্রবণ করে তিনি আর মন্দিরে থাকতে পারলেন না। তার এতই ভালো লাগলো যে জগন্নাথ সেই বাগানে যেখানে বালিকাটি বেগুন তুলছিল সেখানে চলে এলেন এবং সেখানে মেয়েটি যেখানে মানে বেগুন তুলছিল বাগানে, মেয়েটি যেই দিকে যাচ্ছিল এই গীত গোবিন্দ গান কীর্তন করতে করতে, আর জগন্নাথও তার পিছন পিছন অনুসরণ করছিল। জগন্নাথ এই গীত গোবিন্দ শ্রবণ করে এতই মানে বিমুগ্ধ হয়েছিল এবং আকৃষ্ট হয়েছিল যে শীঘ্রই সে আত্মস্মৃতি হারিয়ে ফেলেছিল। এবং যখন এই গীত গোবিন্দ শুনতে শুনতে অনুসরণ করছিল তখন বেগুন গাছে যে কাঁটা হয় সেই কাঁটাতে জগন্নাথের বস্ত্র লেগে ছিঁড়ে যায় এবং উত্তরীয়টি মাটিতে পড়ে যায়। তখন মানে জগন্নাথ এতই মুগ্ধ হয়েছিলেন এবং আকৃষ্ট হয়ে পড়েছিলেন যে তন্ময় হয়ে এই গীত গোবিন্দ শ্রবণ করছিলেন যে উত্তরীয়টা পড়ে গেছে, ছিঁড়ে গেছে, বস্ত্র ছিঁড়ে গেছে, তার লক্ষ্যই করলেন না। কিছু সময় পরে মেয়েটি যখন বেগুন তোলা হয়ে গেল, ঝুড়িটা ভর্তি হয়ে গেল, মেয়েটি বালিকাটি বাগান থেকে চলে গেল। আর জগন্নাথও তন্ময় হয়ে এই গানে পরিতৃপ্তি হয়ে মন্দিরে ফিরে গেল। পরের দিন প্রাতকালে যখন পূজারীরা মন্দিরে দ্বার খুললেন সেবা কর্ম করার জন্য, তখন পূজারীরা দেখছেন যে জগন্নাথের বস্ত্র ছেঁড়া, উত্তরীয় নেই এবং এদিক ওদিকে বস্ত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, ছেঁড়া টুকরো গুলো। তখন পূজারীরা ভাবলো যে এটা কি করে হলো। দেখে যেন জগন্নাথকে মনে হচ্ছে দেখে যেন আগের দিনে বস্ত্রগুলো ঠিকঠাক পরানো হয়নি, ঠিকঠাক সেবা হয়নি। এইটা দেখে চিন্তিত হয়ে পড়লেন পূজারীরা এবং রাজার কাছে অবিলম্বে খবরটা পাঠালেন। রাজা এসে দেখলো আর এইগুলো দেখে সবাই ভাবলো যে এটা কোনো অশুভ লক্ষণ। সেই জন্য রাজা কি করলো না, এই পূজারীদের ভুল ত্রুটি হয়েছে বলে, অপরাধ হয়েছে মনে করে জগন্নাথের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং রাজা উপোস শুরু করলেন। শ্রী জগন্নাথ রাজার কাছে স্বপ্নে আবির্ভূত হলেন এবং রাজাকে বললেন, হে রাজা, এর জন্য বিচলিত হওয়ার কোনো কারণ নেই। পুরীর কাছে একটা গ্রামে একটা ছোট বালিকা আছে, সে গত রাতে বেগুন তুলছিল আর আমার মহান ভক্ত জয়দেবের গীত গোবিন্দ কীর্তন করছিল। তা আমি শুনে এতই মুগ্ধ হয়ে গেছি যে আমি আর গর্ভ গিয়ে থাকতে পারিনি, আমি বেদি ছেড়ে সেই বাগানে চলে গেছি। আর তার এই গীত গোবিন্দ যে কীর্তন করছিল সেটা শুনে আমি এতই মুগ্ধ হয়ে গেছি যে বাগান গাছে কাঁটা ছিল, সেই কাঁটায় আমার বস্ত্র ছিঁড়ে গেছে এবং উত্তরীয়টা পড়ে যায়। তখন এই কথা বলল এবং রাজাকে বলল যে এই গীত গোবিন্দ গানটি যদি ওই মেয়েটিকে এনে এই মন্দিরে আমার সামনে বসে গান হয় এবং আমি প্রাতকালে আমি এই গান শ্রবণ করতে চাই, মানে আগে বিশ্রামের আগে। তখন রাজা এই অভিলাষ শুনে তার ওই মেয়েটিকে খুঁজে আনার জন্য লোক পাঠালেন।
তা সবাই গেল এই পদ্মাকে খুঁজে বের করে আনার জন্য। তা সেখানে গিয়ে সেই লোকেরা দেখলো যে সত্যি জগন্নাথের বস্ত্র ছিঁড়ে পড়ে রয়েছে, বাগানে উত্তরীয়টা পড়ে রয়েছে। এটা এটা দেখে তারা ভাবলো এ তো সত্যই জগন্নাথ তো তাহলে এই বাগানে এসেছিল। বলে রাজাকে গিয়ে সব কথা বললেন যে এরকম উত্তরীয় পড়ে রয়েছে মাটিতে, এগুলো দেখেছি। তখন রাজা নিজে পদ্মার বাড়িতে গেল এবং পদ্মার বাড়িতে গিয়ে রাজা সব কথা স্বপ্নে যে জগন্নাথ যা বলেছে যে তার গান শোভন করতে চায় এবং তাকে যেন মন্দিরে নিয়ে এসে নিয়ে আসা হয়, গান শুনবে, এইগুলো সব বললেন। এবং যদি পদ্মার অনুমতি থাকে তাহলে যেন তারা সবাই পুরীতে গিয়ে থাকতে পারে এবং তার সুবন্দোবস্ত করে দেবে রাজা বললেন। এবং পদ্মা তারপরে পদ্মা এগুলো শ্রবণ করলেন, করে বললেন কতই না সৌভাগ্য আমার যে আমার মুখ থেকে জগন্নাথ এই গীত গোবিন্দ শ্রবণ করবেন। তা বলে আহ সে পদ্মা ভাবলেন যে তাহলে এই সেবাটা আমি সেবাটা করতে সম্মত হলো। কিছুদিন পরে সপরিবারে মানে পুরী ধামে গেলেন, রাজার সঙ্গে দেখা করলেন এবং রাজা তাদের থাকতে থাকার জন্য এবং সবাই মিলে থাকার জন্য সুবন্দোবস্ত করে দিলেন। এবং এর কাছে মন্দিরে এর সেবা করার সুযোগ দিলেন, গীত গোবিন্দ কীর্তন করার সেবা দিলেন। এবং এই আদেশ জারি করার জন্য কি করলেন, সমস্ত কিছু কিভাবে কীর্তন গানটা গাইতে হবে, কিভাবে এটা কখন করবে, তার জন্য তিনি একবারে লিখিত আকারে পাথরে খোদাই করে দিলেন এটাকে, গীত গোবিন্দ রচনাটাকে। আর সেই থেকে মানে পুরী ধামের জগন্নাথের মন্দিরে এই গীত গোবিন্দ রচিত হলো, আবির্ভূত মানে মন্দিরে প্রবর্তিত হলো। আর সেই খোদাই করে সেই দিন থেকে এই পদ্মা রোজই এই গীত গোবিন্দ গান জগন্নাথকে গেয়ে শোনাতো নৈশকালীন আরতির পরে, মানে জগন্নাথ শয়নের এর আগে, বিশ্রামের আগে। আর সেই থেকে পদ্মার নাম হলো হলো দেবী দাসী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। জয় গীত গোবিন্দ কি জয়। খুব সুন্দর। ভগবান গীত গোবিন্দ শোনার জন্য বেগুন চুরি, বেগুন বাড়িতে চলে যাচ্ছে আর বেগুনের কাঁটা লেগে উত্তরীয় ছিঁড়ে পড়ে যাচ্ছে, কাপড় ছিঁড়ে যাচ্ছে, ভগবানের খেয়াল নেই। তাহলে শুধু ভক্ত যে ভগবানের ভক্তিতে তন্ময় হয়ে থাকে তা নয়, ভগবানও তার ভক্তের ভক্তিতে তন্ময় হয়ে যায়, এটা হচ্ছে বিষয়। ধন্যবাদ রসমতী মাতাজিকে। হরে কৃষ্ণ। প্রভুকে লীলা বলতে হবে তো। হ্যাঁ প্রভু আমি একটা বলবো, জগন্নাথের শ্রী অষ্টকম আপনি একদিন কীর্তন করে শোনাবেন। দেখা যাক। পরবর্তী নীলাম্বরী দয়া রূপা দেবী দাস। আনমিউট করতে পারবেন? জোরে জোরে বলবেন। হ্যাঁ, এখানে আমাদের মঙ্গল আরতিতে ভক্তরা আছে, শুনতে পাচ্ছে না মনে হয়, জোরে বলবেন। আনমিউট হচ্ছে না তো। আনমিউট অপশন যায়নি। কোন মাতাজি? ও, হচ্ছে না। অন্য কারো ফোন থেকে করতে পারতেন।
আমি আমি কন্টিনিউ টিপেই রেখেছি। আনমিউট, আনমিউট অপশন মোবাইলে যাচ্ছে না, তার মানে নেটওয়ার্কের প্রবলেম আছে। क्या किया যায়? এর পরবর্তী কে আছেন? সুনীলা মাধবী দেবী দাস, ও একই তো, একই মোবাইল থেকে তো। তাহলে অন্য ফোন থেকে করলে দেখুন চেষ্টা করে। হচ্ছে না যে? হয়নি। ঠিক আছে তাহলে, যখন 6টা বাজছে, 5 মিনিট সময় আছে, আমরা 5 মিনিটের মধ্যে জগন্নাথ অষ্টকমটা একটু গাইবো একবার করে। ঠিক আছে? হবে? নামট্য বইতে আছে দেখুন। যখন একটা সুযোগ, অনুরোধ এসছে যখন। গীত গোবিন্দটা বিরাট কঠিন বাবা। গীত গোবিন্দ প্র্যাকটিস করতে হবে আগে। প্রতিবারে ভাবি যে গীত গোবিন্দ এ করব, উম, অভ্যাস করব, তারপরে আর সময় হয় না। আমার নামট্য বই দেন। আচ্ছা ঠিক আছে, এখানে আছে, আমার আছে। জগন্নাথ অষ্টকম সবাই বের করুন, নামট্য বই আছে দেখুন। নামট্য বইয়ে শ্রী জগন্নাথ অষ্টকম লেখা আছে। নামট্য বইয়ে কত পাতা, সূচিপত্রে দেখুন, শ্রী শ্রী জগন্নাথ অষ্টকম লেখা আছে। বর্গের জ দিয়ে পাবেন না, তালবস্যে রফলা। হ্যাঁ, 200 পাতা বলছে। কত পাতা বললেন? পূর্ণ, পূর্ণ বইয়ে 200। হ্যাঁ, তাহলে যাদের আজকে বলা হলো না তাদের তো মন খারাপ হয়ে যাবে। কি হবে? অন্য মোবাইল থেকে এসছেন? আচ্ছা দাঁড়ান দেখেন, হয় নাকি দেখুন। দেখুন অপশন গেছে নাকি দেখুন। না, হলো না। জয় জগন্নাথ অষ্টকম শঙ্করাচার্য এই জগন্নাথ অষ্টকম গেয়েছেন, লিখেছেন। মহাপ্রভু গেয়েছেন। কেউ বলে মহাপ্রভু লিখেছেন।
এই জন্য এটা নিয়ে বিতর্ক আছে। লাস্ট শ্লোকে দেখুন, 9 নম্বর শ্লোকে দেখুন, মাহাত্ম্য আছে জগন্নাথ অষ্টকম গাইবার মাহাত্ম্য বা প্রার্থনার মাহাত্ম্য। জগন্নাথ অষ্টকম পুণ্যং য পঠেৎ প্রযতং শুচিঃ সর্বপাপ বিশুদ্ধাত্মা বিষ্ণু লোকং সগচ্ছতি। যিনি সংযত ও শুদ্ধ চিত্তে এই পরম পবিত্র জগন্নাথ অষ্টক পাঠ করেন, তার আত্মা সব রকম পাপ থেকে বিমুক্ত হয়ে থাকে এবং তিনি বিষ্ণু লোক অর্থাৎ সে বৈকুণ্ঠ ধামে গমন করেন। এটা হচ্ছে জগন্নাথ অষ্টকম পাঠ করলে, শুদ্ধ চিত্তে সংযত চিত্তে পাঠ করলে এই ফল। আমি কোনোদিন গাইনি, আজকে প্রথম গাইছি। হ্যাঁ, জানি না কেমন করতে পারবো, জগন্নাথ যেমন প্রার্থনা করাবে। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল, কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত মোদাভির নারী বদন কমলাসদ মধুপ। মোদাভির নারী বদন কমলাসদ মধুপ। রমা শম্ভু ব্রহ্মামর অতি গণেশার্চিত পদ। রমা ব্রহ্মামর অতি গণেশার্চিত পদ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ভুজে সবে ভেদ সিদ্ধি সংকটি ততে। ভুজে সবে ভেদ স্থির সংকটি দুকুল নেত্রান্তে সহ চর কটাক্ষ মৃদধতে। দুকুল নেত্রান্তে সহচর কটাক্ষ মৃদধতে। সদা শ্রীমদ্বৃন্দাবন বসতি লীলা পরিচয়। জগন্নাথ স্বামী নারায়ণ পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী। মহাম্বোধে স্থিরে কনক স্থিরে নীল শিখরে। মহাম্বোধে স্থিরে কনক স্থিরে নীল বসন প্রসাদন্তঃ
সহজ বল ভাবে নদীনা সাধান্ত সহজ বল ভাবে সুভদ্রা সুভদ্রা মধ্যস্থ সকল সুর শোভা সুভদ্রা মধ্যস্থ শোভা জগন্নাথ স্বামী নয়ন পথগামী কৃপা পারাবার কৃপা পারাবার রমাবাণী স্ফুরৎ মনোপঙ্কেরু সুরেন্দ্র গণমতি খাদিত চরিত্র সুরেন্দ্র গণমতি খাদিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী রথারূঢ় ছন্দ প্রভুদেব রথারূঢ় স্তুতি প্রাদুর্ভাব প্রতি অধম কাকার সদয় প্রতি অধম কাকার সিন্ধু নয়ন পথগামী নয়ন পথগামী পর ব্রহ্মা পীর কুবল কুলিল পর ব্রহ্মা পীর কুবল নিহিত চরণ বিহিত চরণ রসানন্দে আধার লিঙ্গন
হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ। আজকে একটা হরি কথা হয়েছে, কেউ একটু ফিডব্যাক দেন, যে একটা ফিডব্যাক দিয়ে দেন। জয়দেবের গীত গোবিন্দ লীলার উপরে কে ফিডব্যাক দেবেন? স্নিগ্ধরূপা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। লীলা তো খুবই সুন্দর লেগেছে। আর রসমতী মাতাজির সঙ্গে আমারও ইচ্ছে ছিল আপনি ওই জগন্নাথ অষ্টকম করবেন, আজকে ভগবান মনোবাসনা পূর্ণ করে দিচ্ছে, যেদিক দিয়েই হোক না কেন। খুব যারা আজকে সুন্দর ক্লাস লেগেছে। দেবে বলছিল তাদের মনোবাসনাটা কি হবে? হ্যাঁ, তাদেরকে আমি লিখছিলাম, আমি মেসেজ করতে, যে মেসেজটা ঠিকঠাক হলো না। তাদেরকে মন খারাপ করলে চলবে না, তাদেরকে জিলিপি খাওয়াতে হবে সবাইকে। জিলিপি খাওয়ালে? জিলিপি খাওয়ালে মানে আমাদের ইয়ে হয়ে হবে, আমরা শুনবো বলে বসে আছি। ঠিক আছে, দেখা যাক ওনাদের জন্য কি ব্যবস্থা করা যায়। শিবপ্রসাদ পান প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। হ্যাঁ, খুব সুন্দর গীত গোবিন্দ, খুব ঠিক আছে। সুন্দর, কিন্তু প্রভু গীত গোবিন্দ একটু শুনতে হলে ভালো হতো। হ্যাঁ, তো জগন্নাথ দেব ভক্তের ডাকে সাড়া দিয়ে সেই বেগুন বাড়ির মধ্যে চলে এসছে। তার কোনো আজ যে সুন্দর লীলা পরিবেশন করেছেন আমাদের রসমতী মাতাজি, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। মানে যেন জগন্নাথের এই লীলাটা যেন আমাদের হৃদয়ে গাঁথা হয়ে গেছে। তার কারণ উনি ভক্তের ডাকে সাড়া দিয়ে শ্রী বিগ্রহ থেকে, শ্রী মন্দির থেকে বেরিয়ে এসে সেই পদ্মাবতীর গীত গোবিন্দে এতই মুগ্ধ হয়েছে যে তার কখন উত্তরীয় পড়ে গেছে এবং তার বস্ত্র ছিঁড়ে গেছে। হ্যাঁ, সেই যে লীলাটা উনি পরিবেশন করেছে, মানে পুরো আমাদের সমস্ত ভক্তবৃন্দের হৃদয়ে গাঁথা হয়ে গেছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। খুব সুন্দর পরিবেশন করেছেন। ধন্যবাদ। ঠিক আছে, আপনারা আশা হারাবেন না, অবশ্যই সুযোগ দেওয়া হবে। অন্য একটা মোবাইল থেকে ব্যবস্থা করবেন। সবার গুলো হয়ে গেলে, যে অবধি বুকিং আছে তারপরে আপনাদের নাম দিয়ে দেবো। আপনারা সেই দিনকে অন্য মোবাইলে ব্যবস্থা করবেন, আর অন্যান্য দিন একটু হাত তুলে প্র্যাকটিস করবেন যে হাত উঠছে কিনা। বুঝতে পারছেন? প্রিমিয়াম ভার্সন ছাড়া তো অপশনটা হয় না। প্রিমিয়াম মানে? কিছু অন্যরা পাঠাতে পারবে না, আমরা পাঠাতে পারছি না। হ্যাঁ, মিউট আনমিউটের অপশন। তো তাহলে হয়ে যাবে। অন্য কারো মোবাইল থেকে একটু দেখবেন। আমরা সবার মুখ থেকেই লীলা শুনতে চাই, ভগবানও শুনতে চায়, তাই জন্য কেউ বাদ পড়বেন না। কালকে আছে, আগামীকাল মঙ্গলবার সুলেখা প্রামাণিক মাতাজি, অন্নপূর্ণা মুখী মাতাজি, মিতা প্রামাণিক মাতাজি, তিনজন। আচ্ছা, লীলাগুলো লেখা নেই। লীলাগুলো আপনাদের কি কে বলবেন লেখা নেই, একটু বলে দেবেন আমাকে মেসেজ করে মোবাইলে, আমি লিখে দেবো। জয় শিল প্রভুপাদ কি, সবে তো ভক্তবৃন্দ কি। বলুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার ভক্ত রক্ষক প্রভু জগন্নাথ লীলাটা আছে। ভক্ত রক্ষক? ভক্ত রক্ষক প্রভু জগন্নাথ। ভক্ত রক্ষক প্রভু জগন্নাথ, ঠিক আছে। শিল প্রভুপাদ কি, সবে তো ভক্তবৃন্দ কি, জয় গৌর প্রেমানন্দে হরি। আজকে হচ্ছে হেরা পঞ্চমী। হেরা পঞ্চমীর লীলা আপনারা পড়বেন, শুনবেন। হ্যাঁ, আজকে আমার সময় নেই, না হলে চৈতন্য চরিতামৃত থেকে অন্য সময় পড়া যেত, কিন্তু আমার কলেজ আছে, আবার সন্ধ্যায় বেলদা যাওয়া আছে, নাহলে আমরা পড়ে শুনতাম চৈতন্য চরিতামৃত থেকে। হেরা পঞ্চমীর দিন চৈতন্য মহাপ্রভু কি করেছিলেন তার ভক্তদেরকে নিয়ে, খুব সুন্দর লীলা আছে। চৈতন্য চরিতামৃত পারলে পড়বেন, মধ্যলীলা।